তুমি কি একটু আমাকে বলবা যে আহ, তুমি গ্রুপগুলা, এই যে গ্রুপগুলো তুমি শুরুতে বললা যে তোমার গ্রুপে মেম্বার অনেক কম ছিল, তোমার জাস্ট একটা গ্রুপ ছিল। সো এখন তো আমরা নর্মাল ফেসবুক অ্যালগরিদমে দেখতে পাই যে যে কোনো একটা গ্রুপ ডেভেলপ ইজ ভেরি ডিফিকাল্ট। জি। গ্রুপ বড় করা অনেক কঠিন কাজ। কিন্তু হ্যাঁ, এখন হাউ খুবই কাম কঠিন। তুমি এত এত কম সময়ে এরকম একটা দুটো বড় বড় গ্রুপ বানাই ফেলছো? সো এটা যদি আমার সাথে একটু শেয়ার করতে যে কি কি করছো তুমি অ্যাকচুয়ালি এই গ্রুপগুলো বড় করার জন্য। আমি যখন আয়মান ভাইয়া গ্রুপটা মানে ক্রিয়েট করি তখন বেশি ছিল না, তখন একটা গ্রুপ ছিল জাস্ট আয়মান সাদিক। তাই হুম। তখন আমি ওই গ্রুপটা আয়মান ভাইয়ার নাম দিয়ে গ্রুপটা ক্রিয়েট করি, তখন মানে সবাই আস্তে আস্তে গ্রুপে জয়েন করে। তখন ভালো ভালো পোস্ট আসে, আয়মান ভাইকে নিয়ে পোস্ট আসে, তারপরে এডুকেশনাল নিয়ে পোস্ট আসে, আমরা অ্যাপ্রুভ করি। তখন ওইগুলা অনেক শেয়ার হয়, হাজার আচ্ছা হাজার লাইক হয়। যখন মানুষ শেয়ার করে তখন আরো দুইটা মানুষ জানতে পারে, তখন গ্রুপে আচ্ছা জয়েন করে আস্তে আস্তে। এভাবে আমাদের গ্রুপটা বড় হয়েছে। আচ্ছা, তাহলে তোমার আহ, মানে তোমার এই কথা মতে যে তোমার গ্রুপ বাড়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, যে তুমি মানে অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে তোমার গ্রুপে, জি। তারপর সেই হ্যাঁ, কন্টেন্ট অনেক বেশি শেয়ার পাইতো, তাই তো? হ্যাঁ, জি, আমি এই কারণে বেশিরভাগ সময় এডুকেশনাল পোস্ট অ্যাপ্রুভ করি। এতে দেখা যায় অনেক লাইক কমেন্ট আসে, অনেক শেয়ারও আসে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি কন্টেন্টের উপর ফোকাস বেশি করো, যে এই কন্টেন্টটা যদি আমার অনেক ভালো হয় তাহলে আমার গ্রুপে মানুষজন দেখে গ্রুপে মানুষজন থাকবে, আর তারা ভবিষ্যতে থাকার জন্য আগ্রহী হবে, রাইট? হ্যাঁ, ইয়েস, রাইট। আচ্ছা ঠিক আছে। সো কন্টেন্ট, সো এই আমি একটা জিনিস শিখলাম যে একটা গ্রুপে মেম্বার বানানোর জন্য কিংবা একটা গ্রুপে মেম্বার ধরে রাখার জন্য কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, সো ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্ট। সো এরপরে তুমি কোন জিনিসটাকে ক্রেডিট দিতে চাও, যে বলতে চাও যে এই একটা কারণে, মানে কন্টেন্টের পাশাপাশি এই একটা কারণে আমার গ্রুপের মেম্বার অনেক বেশি বাড়ছে, কিংবা গ্রুপে মানে মানুষজন অনেক বেশি এঙ্গেজ করতো, এটা এইখানে তুমি কোন জিনিসটাকে প্লেস করবা সেকেন্ডে? এটা তো ভাই বলছিলাম, ওই যে প্রথমে যে এডুকেশনাল পোস্ট যখন আমরা অ্যাপ্রুভ করি তখন ভালো এঙ্গেজমেন্ট আসে গ্রুপে, তারপর ভালো রিচ হয়, তখন হাজার হাজার লাইক হয়, 5-6 হাজার লাইক হয় পোস্টে। আমাদের এডমিনদের পোস্টে এত লাইক আসে না, যে মডারেটর আচ্ছা বা এমনি মেম্বার যারা পোস্ট করে তাদের পোস্টেও 2-3 হাজার লাইক হয়। কিন্তু দেখা যায় যে আমাদের গ্রুপে অনেক এঙ্গেজমেন্ট, তারপর অনেক শেয়ার আসে, তখন আস্তে আস্তে গ্রুপটা বাড়তে থাকে, তখন আস্তে আস্তে সবাই জানতে পারে। আচ্ছা এইটা। আচ্ছা। সো এটা তো অনেক, মানে এতক্ষণ কথা বললাম যে আমি আমার গ্রুপের মেম্বার কেমনে বাড়াবো, ঠিক আছে? হুম, সো এটা আমরা আই থিঙ্ক মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে কোয়ালিটি কন্টেন্টস এন্ড গ্রুপের প্রপার ইকোসিস্টেমটা ম্যানেজ করা, কিরকম গ্রুপে কিরকম পোস্ট গুলো অ্যাপ্রুভ করতে হবে, কিরকম পোস্ট গুলো অ্যাপ্রুভ করা যাবে না, কিভাবে ওখানে কনভারসেশন গুলো আগাইতে হবে, কিভাবে কমেন্টে রিপ্লাই দিতে হবে, কখন ব্যান করতে হবে, কখন ব্যান করা যাবে না, কিংবা কোন জায়গায় একটা লজিক্যাল আর্গুমেন্টের একটা স্কোপ থাকে, এন্ড সবকিছু, রাইট? yes.